হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সব ভালো আছো। ক্লাস 12 অর্থাৎ উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান 10ম অধ্যায় স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা। দেখো, এই অধ্যায় থেকে আমি গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো আমি এখানে সেট করেছি। এই কোশ্চেনগুলো 2024 সালের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের এখান থেকে অনেকগুলো কোশ্চেন কমন আসবে, তাই তোমরা এই কোশ্চেনগুলো করে নিতে একদম ভুলে যেও না। তা দেখো, আজকে প্রথম কোশ্চেন। তপশিলি জাতি, তপশিলি উপজাতি ও মহিলাদের জন্য ৭৩তম সংবিধান সংশোধনীর মাধ্যমে আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে কত সালে? দেখো, 1992, 1994, 1993 না 1995? দেখো, এখানে রাইট অ্যান্সার হচ্ছে, দেখো, 1992। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে কোশ্চেন দেখো, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইন প্রণীত হয়, দেখো কত সালে? দেখো, 1947, 1977, 1973, 1982। দেখো, এখানে রাইট অ্যান্সার হবে, দেখো, 1973 খ্রিস্টাব্দে। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, পশ্চিমবঙ্গে প্রথম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয় 1975, 1978, 1977, 1980। দেখো, রাইট অ্যান্সার হবে, দেখো, অপশান বি, 1978। পরের প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা 2 স্তর বিশিষ্ট, 1 স্তর বিশিষ্ট, 3 স্তর বিশিষ্ট না 4 স্তর বিশিষ্ট? এটা তোমরা প্রত্যেকে জানো। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা হচ্ছে ত্রিস্তরীয়, অর্থাৎ 3টি স্তর আছে। তাহলে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। এই যে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় একটা হচ্ছে, দেখো, পঞ্চায়েত প্রধান বা গ্রাম প্রধান, একটা হচ্ছে জেলা পরিষদ, আরটা হচ্ছে পঞ্চায়েত সমিতি। যদি বলে সর্বোচ্চ স্তর কোনটা, এটা হচ্ছে জেলা পরিষদ। আর যদি বলা হয় মধ্যম স্তর কোনটা, ওটা হচ্ছে পঞ্চায়েত সমিতি। আর সর্বনিম্ন স্তর হচ্ছে পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত। এটা তোমার মনে রেখো, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো, 5 নম্বর প্রশ্ন দেখো, গ্রাম পঞ্চায়েতের সদস্যদের কার্যকাল কত বছর? দেখো, 4, 5, 6, 7। এটা হবে 5 বছর, হবে রাইট অ্যান্সার। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন পঞ্চায়েত প্রধান, বিডিও, সভাপতি না সভাধিপতি? দেখো, রাইট অ্যান্সার হবে, দেখো, অপশান বিডিও। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, ন্যায় পঞ্চায়েত দেওয়ানি ও ফৌজদারি মামলার বিচার করতে পারে, ক্ষেত্রবিশেষে পারে না, না ক্ষেত্রবিশেষে পারে? দেখো, রাইট অ্যান্সার হবে, দেখো, এখানে পারে হবে। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, 8 নম্বর প্রশ্ন দেখো তোমরা, পঞ্চায়েত সমিতির সভা কে পরিচালনা করেন? প্রধান, সভাপতি, সভাধিপতি না বিডিও? দেখো, এখানে রাইট অ্যান্সার হবে, দেখো, সভাপতি। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, জেলা পরিষদের কার্যনির্বাহী আধিকারিক হলেন বিডিও, ডিএম না এসডিও না সভাধিপতি? দেখো, এখানে রাইট অ্যান্সার হবে, দেখো, ডিএম, অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, জেলা পরিষদের প্রশাসনিক প্রধানকে? এখানেও হবে, দেখো, বিডিও, ডিএম না এসডিও না সভাধিপতি? দেখো, এখানেও একই উত্তর হবে, ডিএম। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, ছোট শহরগুলির স্বায়ত্তশাসন পরিচালিত হয় গ্রাম পঞ্চায়েতের দ্বারা, পৌরসভার দ্বারা না রাজ্য সরকারের দ্বারা না গ্রাম সভার দ্বারা? এটা রাইট অ্যান্সার, দেখো, পৌরসভার দ্বারা। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, শহর বললে পৌরসভা, এটা মনে রেখো তোমরা। পরের কোশ্চেন দেখো, পৌরসভার নির্বাচিত প্রতিনিধিদের বলা হয় কাউন্সিলর, সভাপতি, মেয়র না চেয়ারম্যান? দেখো, এটা হচ্ছে রাইট অ্যান্সার, কাউন্সিলর। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গে মোট পৌরসভার সংখ্যা 101, 110, 104, 105? দেখো, এখানে রাইট অ্যান্সার থেকে অপশান হচ্ছে অপশান ডি, 125। এটা রাইট অ্যান্সার হচ্ছে, পশ্চিমবঙ্গে মোট পৌরসভার সংখ্যা হচ্ছে 125। এটা তোমরা মনে রেখো। পরের প্রশ্ন দেখো, কলকাতা কর্পোরেশনের ওয়ার্ড সংখ্যা
কলকাতা কর্পোরেশনের ওয়ার্ড সংখ্যা কত? 144, 135, 162, 152। দেখো এখানে রাইট অ্যান্সার হবে দেখো 144। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, কলকাতা পৌর নিগমের নির্বাচিত সদস্যদের বলা হয় সদস্য, মেয়র, কমিশনার না কাউন্সিলর? এটা হচ্ছে দেখো একই উত্তর, কাউন্সিলর। প্রতিনিধি বা সদস্যদের কাউন্সিলর বলা হয়, তোমরা প্রত্যেকে জানো। পরের প্রশ্ন দেখো, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রশাসনিক প্রধান হলেন ডেপুটি মেয়র, স্বপরিষদ মেয়র, মেয়র না মন্ত্রী? দেখো এখানে রাইট অ্যান্সার হবে মেয়র। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, গুরুত্বপূর্ণ প্রশ্ন হলে তোমরা করে নিও অবশ্যই। দেখো কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন ক বছরের জন্য? দেখো 4 বছর, 3 বছর না 6 বছর না 5 বছর? দেখো এটা রাইট অ্যান্সার হবে দেখো 5 বছর। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। কর্পোরেশনের আমলাতান্ত্রিক প্রধান হলেন? দেখো এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। দেখো মেয়র, কমিশনার, ডেপুটি মেয়র না কাউন্সিলর? দেখো এটা রাইট অ্যান্সার হবে কমিশনার। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, 19-এর দাগে দেখো, কলকাতা পৌর নিগম আইন প্রণীত হয়েছিল 1980, 1982, 1992 না 1993? দেখো এটা রাইট অ্যান্সার হবে দেখো 1980। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, প্রতিটি গ্রাম পঞ্চায়েত কতজন সদস্য নিয়ে গঠিত? দেখো 5 থেকে 30, 5 থেকে 10, 10 থেকে 30 না 10 থেকে 20? দেখো রাইট অ্যান্সার হবে দেখো 5 থেকে 30। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গে ন্যায় পঞ্চায়েত প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? 1966, 1977, 1985 না এখনও প্রতিষ্ঠিত হয়নি? দেখো এখানে রাইট অ্যান্সার হবে দেখো এখনও পর্যন্ত প্রতিষ্ঠিত হয়নি। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে দেখো পশ্চিমবঙ্গে ন্যায় পঞ্চায়েত প্রতিষ্ঠিত হয় এখনও হয়নি। এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, তোমরা করে নিও। দেখো আজকের ভিডিওর লাস্ট কোশ্চেন, গুরুত্বপূর্ণ। মহকুমা প্রধান শাসক হলেন জেলা শাসক, সভাপতি, সভাধিপতি না মুখ্যমন্ত্রী? দেখো এটা হচ্ছে জেলা শাসক হবে রাইট অ্যান্সার। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। দেখো আজকে তোমাদের এই 22টি কোশ্চেন করালাম। পারলে ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং শেয়ার করতে পারো, এবং যারা সাবস্ক্রাইব এখনও করোনি সাবস্ক্রাইব করে নিতে পারো। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা থাকো। ধন্যবাদ।